দেখো তৃতীয় উদাহরণ কি, পাখির আকাশে ওড়া। এবারে পাখি কিভাবে আকাশে ওড়ে সেটা আমরা দ্বিতীয় সূত্রে যখন সামন্তরিকের সূত্র পড়েছি সেখানে কিছুটা জেনেছি। এখানে ক্রিয়া প্রতিক্রিয়া কিভাবে কাজ করছে সেটা আমি ভালোভাবে জানবো। দেখো পাখি কি করে, ডানা দিয়ে নিচের দিকে ঝাপটা দেয়। তাহলে পাখি কি করছে, নিচের দিকে কি বল প্রয়োগ করছে, ক্রিয়া বল প্রয়োগ করছে। কোথায় ক্রিয়া বল প্রয়োগ করছে, বাতাসে। ঠিক আছে, তখন কি করবে, বাতাসও কি করবে, একটা প্রতিক্রিয়া বল দেবে। ঠিক আছে, তাহলে সেই প্রতিক্রিয়া বলটা কোন দিকে দিবে, উপর দিকে দিবে। ও যেহেতু ক্রিয়া বল নিচের দিকে দিচ্ছে, তাহলে প্রতিক্রিয়া বলটা কোন দিকে দিবে, উপর দিকে দিবে। এবারে দেখো দুদিকে দুটো প্রতিক্রিয়া বল হচ্ছে। এবারে আমরা সেকেন্ড লতে আমরা এটাও জেনেছিলাম, যদি দুটো বল যদি কাজ করে তাহলে দুটো বলের কি হয়, লব্ধি বলটাকে আমার ডাইরেকশন ধরা হয়। অর্থাৎ লব্ধি বলটা কোনটা, এই যে এই বলটা। ঠিক আছে, এটা হচ্ছে লব্ধি বল। তাহলে লব্ধি বলটা কি, মাঝ বরাবর অর্থাৎ সোজা। সেই জন্য পাখি সোজা হয়ে উড়ে যায়। ঠিক আছে, ও যদি এঁকে বেঁকে যদি ঝাপটা দিত তাহলে কি হতো, পাখিও এঁকে বেঁকে উড়তো। কিন্তু ও যেহেতু নিচের দিকে সোজা ঝাপটা দিচ্ছে, তার জন্য তার লব্ধি বরাবর সোজা বরাবর পাখি আকাশে উড়ে যায়। ঠিক আছে, তাহলে এখানে ক্রিয়া আর প্রতিক্রিয়া স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। দেখো ওটাই লিখেছি, যে ডানার সাহায্যে পাখি বাতাসে ক্রিয়া বল নিচের দিকে দেয়, ফলে বাতাস কি করে, ওপরের দিকে একটা প্রতিক্রিয়া বল দেয়, যাদের লব্ধি বরাবর কি হয়, পাখি সামনের দিকে এগিয়ে যায়। বোঝা গেছে?